তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো তিরামিসু। এটা একটু আমাদেরকে ফ্রিজে সেট করে নিতে হবে 1 আওয়ারের মতো। অ্যাপ্রন দেখে তো বোঝা যাচ্ছে ফেরদৌস আপনি বোধহয় প্রথম রান্না করবেন, তাই না? জি আপু। শেফের পারমিশন নিয়ে আর কি। শেফ শুরু করি। প্লিজ। কি করছেন আজকে আমাদের জন্য? আজকে আমি করছি ম্যাঙ্গো তিরামিসু। আচ্ছা, তিরামিসু হচ্ছে ইটালিয়ান একটা ডেজার্ট। এটা হ্যাঁ। আমরা তো কফি দিয়ে খেয়ে থাকি, আজকে আমি একটু ভিন্নভাবে করব ম্যাঙ্গো দিয়ে। ভেরি গুড। আম আমাদের সবার খুব পছন্দ, আর আমি যদি ভুল না করি আপনি তো রাজশাহীর মানুষ, তার মানে আমের জায়গার মানুষ, কাজেই শুরু করি আমরা। ওকে, আমি এখানে ফার্স্টে নিচ্ছি ক্রিম চিজ। অ্যারাউন্ড হাফ কাপ আছে আমার এখানে ক্রিম চিজ। ক্রিম চিজটাকে আমি ক্রিম একটু চিজ তো spread আমরা করে বাজারে নেব। কিনতেই পারবো। হ্যাঁ, একদম সহজলভ্য। আমি এটা এখন বিট করে নেব। আচ্ছা। আনুমানিক কতক্ষণ বিট করবো আমরা? একটু বিট করলে এটা একটু সফট হয়ে যাওয়া সফট হবে, তখন আমরা ক্রিমটা অ্যাড করব। আর একটু ক্রিমি টেক্সচার হওয়া পর্যন্ত আমরা বিট করবো, তাই না? জি। বেসিক্যালি ক্রিমটা আমরা যখন এটা বিট করি তখন এই ক্রিমটার মধ্যে এয়ার ইনকর্পোরেট হয়। তো এয়ার ইনকর্পোরেট হয়ে এটার ভলিউমটাও বাড়ে, এটা আরও সফটনেসটাও বাড়ে। শেফ আমার একটা স্পুন লাগবে। এটা হচ্ছে টেবিল স্পুন। আমি এখানে আইসিং সুগার নেব। আচ্ছা, ফার্স্টে 1 টেবিল স্পুন দিলাম, আবার আমি একটু মিশিয়ে নেব। মিশিয়ে বিট করব। এখন আমি হুইপ ক্রিম দেব। এখানে হুইপ ক্রিম আমি 1 কাপের মতো দেব। তার মানে 1 কাপ ক্রিম চিজে আমরা 1 কাপ হুইপড ক্রিম দিচ্ছি। হ্যাঁ, আর আমি আরও 1 টেবিল স্পুন আইসিং সুগার দেব। আচ্ছা, মানে আমরা 2 টেবিল স্পুন আইসিং সুগার এখনো পর্যন্ত দিয়েছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টে লো স্পিডে বিট মানে মিশিয়ে নিলাম। এখন আমি হাই স্পিডে এটাকে ফোম করব। আচ্ছা। এটা আমি পাশে রেখে দিলাম। একদম ইজি একটা ডেজার্ট। ফেরদৌস বলছে যে একদম ইজি একটা ডেজার্ট, কিন্তু তিরামিসুর নাম শুনলেই আমার ভয় লাগে। যে অন্যান্য কেক তো আমি মোটামুটি তাও পার করে দিতে পারি, কিন্তু তিরামিসু আমি কখনো অ্যাটেম্পটই করিনি, ভয় যে এটা তো খুব কঠিন জিনিস। হ্যাঁ আপু, এখানে আমার লিকুইড মিল্ক আছে। জি। আমি এখানে পরিমাণ মতো নিব। 3 কাপের মতো মিল্ক নিলাম, লিকুইড মিল্ক। আমি ফার্স্টে সার্ভিং বলে যেখানে তিরামিসুটা সেট করব সেখানে আমি একটু ক্রিম স্প্রেড করে নেব। আচ্ছা, এটা হচ্ছে লেডি ফিঙ্গার। এটা হচ্ছে আমাদের যে কোনো সুপার শপেই এখন অ্যাভেলেবেল। এবং এটা তিরামিসুতে লাগবেই। হ্যাঁ, এটা ছাড়া তিরামিসু সম্ভবই না। না, এটা মিল্কে সোক করব, এখানে সেট করব। শেফ খুব মন দিয়ে দেখছে। আজকে তো নিশ্চয়ই শেফ আপনি আর জাজ করবেন না, তাই না? না, জাজ করি না। মানে বেসিক্যালি আমার কাছে বেকারির বা পেস্ট্রির আইটেমগুলো ইন্টারেস্টিং লাগে, বিকজ আমরা মেইনলি একটা কিচেনে 2 লাইন দিয়ে বড় হয়। আমরা একটা হট কিচেন বা আরেকটা হচ্ছে পেস্ট্রি বেকারি। সো যারাই এক্সিকিউটিভ শেফ লেভেলে উপরে ওঠেন, মোস্ট অফ দেম হট কিচেন থেকেই আসে। পেস্ট্রি অ্যান্ড বেকারি ইজ মোর লাইক অ্যান আর্ট। নর্মালি আর্টিস্টরা বিজনেস নিয়ে কাজ এগায় না। সো আমরা সবসময় হট কিচেন নিয়েই বেশি পড়াশোনা করেছি। বেকারি পেস্ট্রিতে একটুখানি উইক যাকে বলে। সো আমার কাছে যখনই আমি বেকারি পেস্ট্রি কোনো কাজ দেখি, আপনি উইক এটা মনে হয় না শেফ। মানে খেয়ে বোঝা আলাদা, বাট দেন অ্যাকচুয়ালি যখন করছি তখন মনে হয় যে
যেটা হচ্ছে ভালো করে দেখি। লেডি ফিঙ্গারটা এখানে সেট করা হয়ে গেছে, আমি এখন আবার ক্রিম চিজ দিয়ে দিই। আচ্ছা, ক্রিম চিজ আর হুইপ ক্রিমের যে ক্রিমটা আমি এটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু সমান করে দেওয়ার চেষ্টা করব। দর্শক, যতটা স্মুথ করে সমান করে দেওয়া যায় সেভাবে করে আমরা পুরোটা ক্রিম চিজটা এবং আমাদের যে মিশ্রণটা আছে সেটাকে বিছিয়ে দিচ্ছি। আমরা তো নর্মালি শুরুতে যেটা বললে যে তিরামিসু হচ্ছে ইতালিয়ান একটা ডিশ, তো আজকে যে তিরামিসুটা আমরা করছি এটা হচ্ছে বাংলাদেশ ভার্সন অফ তিরামিসু। এখন আমি এই যে ম্যাঙ্গো কম্পোট, এটা হচ্ছে ম্যাঙ্গো কম্পোটটা আমি বানিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে আমি 1 টেবিল স্পুন বাটার, 1 কাপ কিউব ম্যাঙ্গো, 2 টেবিল স্পুন সুগার। এটা দিয়ে আমি প্যানে মিক্স করে নিয়েছি। আচ্ছা। আর নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি। আনুমানিক কতক্ষণ রাখবো আমরা মিক্স করা এবং সবকিছু মিলিয়ে? এটা 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। 3 মিনিট। হ্যাঁ, যেহেতু এটা পাকা আম তো এই জন্য। আর কিছুটা দিব এই যে র ম্যাঙ্গো। হ্যাঁ, আচ্ছা, এটা কিউব ম্যাঙ্গো। এটা জাস্ট নরমালি কেটে পানিতে ভিজিয়ে রাখো, তাই না? কেটে পানিতে ভিজিয়ে রাখো। আচ্ছা, এখানে যদি আমি শুধু ফ্রেশ আমটা দিতাম, যেহেতু ক্রিমের সেট হতে আমার সময় লাগতো আচ্ছা। আর দেখা যাচ্ছে রিস্ক হয়ে যেত, এই জন্য। এখন আমি এই যে বাকিটা যে ক্রিম আছে এর উপরে আবার দিয়ে দেবো। আচ্ছা। এখন একটু চেপে একটু সময় নিয়ে এটাকে লেয়ারটা করতে হবে, কারণ যেহেতু আমরা আমটা দিয়ে দিয়েছি। আমরা দেখছিলাম যে অনেক সময় নিয়ে ফেরদৌস এই যে পুরো জিনিসটা সুন্দর করে সাজাচ্ছিল। এখানে আছে আমার ম্যাঙ্গো পিউরি, এটাকে আমি জেলাটিন দিয়ে করে রেখেছি। আচ্ছা, আমি এখানে পাল্পটা একটু দিয়ে নিব, এটা ইচ্ছা মতো দিতে পারি ডিজাইন করার জন্য। হ্যাঁ, আর এখানে আছে একদম ফ্রেশ ম্যাঙ্গো স্লাইস করা। আচ্ছা, স্লাইসগুলো একটু বড় বড় স্লাইস নেওয়া হয়েছে এবং ওটাকে একটু রোল করে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য। অলমোস্ট প্রত্যেকটা বাইটেই যেন কিছুটা ম্যাঙ্গো পাল্প আপনার মুখে পড়ে সেই পরিমাণ আসলে দেওয়া হয়েছে। আমি একটু একদম ফ্রেশ পুদিনা পাতা একটু দিব। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো তিরামিসু। এটা একটু আমাদেরকে ফ্রিজে সেট করে নিতে হবে 1 আওয়ারের মতো। অনেক ধন্যবাদ ফেরদৌস আপনাকে। দর্শক, আপনারা দেখে নিলেন ম্যাঙ্গো তিরামিসু বানিয়ে দেখালো ফেরদৌস আমাদেরকে। আমি যখন পুরো প্রসেসিংটা চলছিল তখন বলছিলাম যে এটা আসলে তিরামিসুর বাংলাদেশি ভার্সন, কারণ আমাদের দেশে আম মানে তো সবার অসম্ভব প্রিয়, এবং ইতালিয়ান তিরামিসুর চাইতে দেখতে কি আসলে কোনো অংশে কম মনে হচ্ছে? একেবারেই না। আমি তো স্বাদ নিয়ে দেখব কেমন হয়েছে খেতে। আপনারাও প্লিজ বাসায় ট্রাই করবেন, পুরো প্রণালীটি দেখে নিন আরও একবার। ম্যাঙ্গো তিরামিসু তৈরিতে যে সমস্ত উপকরণ লাগবে
ম্যাঙ্গো তিরামিসু রেসিপি পুরোটা